সকাল সকাল উঠে পড়ছি, তারপর চলে গেছি বাথরুমে। বাথরুমে গিয়ে পেট টেট পরিষ্কার করছি। হুমা, পেট টেট পরিষ্কার করার পরে আবার পেট খালি হয়ে গেছে। তারপর আবার চলে আসি রান্না করে, রান্না হবে, তারপর তো খামু। তারপরে দেখি কী রান্না করতেছে বলে তো লাউ। এ দেখো আজকে লাউয়ের আগে রান্না করছি, তারপর গোড়াটা না রান্না করি না, এটা লাউ দিয়ে ডাল দিয়ে অন্যদিন খামু। কিন্তু লাউ আমার বৈরাগী বানাইতে পারে না, কারণ কি আজকে মাছ দিয়ে লাউ হবে। লাউয়ের আগা খাইছি, গোড়া রাখছি, কিন্তু লাউ বৈরাগী বানাই নাই, লাউ দিয়ে ডুগডুগিও বানাইতে পারি নাই, কেন কি অত লাউ নাই। তারপর দেখো ধইনা পাতা একটা ছিল, তারপর আর ওটাকে কী করব, তারপর ওটাকে কুচি কুচি করে দিয়ে দিলাম লাউয়ের মধ্যে, তাহলে সেন্ট ভালো হবে। সেন্ট ভালো হইলে তারপর খাবো, সেই মজা হবে, তাই না? তারপর দেখো কত জামা কাপড়, মাথায় টাথায় ঘাড়ে ঘুরে সব জায়গায় জামা কাপড়, নোংরা জামা কাপড়, এগুলো ধুতে লাগবে। ওদিকে আবার এত বাসন, বাপরে বাপ, কিছু করবো, এত কাজ এত কাজ, ভাল লাগে না। তারপর দেখো যেই আমার ছেলেকে নিয়ে একটু তেল টেল দিচ্ছিলাম, ওদিকে দেখি ছেলে খুব হাসছে। ওমা, তারপর দেখি কাকে দেখে এত হাসছে ভাই, হেই কার জন্য এত হাসাহাসি। তারপর দেখি হেই আমার বাবা আসছে, আমার বাবাকে দেখে আমার থেকে ছুটে দিল দৌড়, বললো দাও তোমার কাছে আমি থাকবো না, এখন আমি আমার দাদার কাছে থাকবো, মানে আমাকে পাত্তাই দিল না। তারপর যাই হোক বাবা যেহেতু আসছে, ওকে যেহেতু নিচ্ছে, আমি তাড়াহুড়া করে রাজধানী এক্সপ্রেসের মধ্যে আমি কাজকর্ম শুরু করে দিলাম, মানে একটু দেরি করা যাবে না, আগে কাজ তারপর বসাবসি, মানে কাজেই কাজেই দেখো মশারি এইভাবে ভাজ করে রাখতে হয়, বুঝলে, গোটলা পোটলা করে বালিশের তলায় নিজে রেখে দিলেই হয়, কে এত ভাজ করে। তারপরে দেখো এই যে কাজকর্ম করতে লাগছি, কোমরটা ব্যাকা হয়ে যায়, এত কাজ এত কাজ। তারপর ব্যাকা হয়ে যাচ্ছে, তাও সোজা হয়ে আবার করতেছি। তারপর দেখি শরীরে কি গন্ধ, ইঁদুর পচা ইঁদুর পচা। তারপর যাই একটু স্নান করে আসি, নাহলে গন্ধটা যাবে না। তারপর গেলাম 1 কিলো সার্ফ নিয়ে শরীরের মধ্যে ঢালে দিলাম, তারপর হয়ে এমন রগড়া রগড়া স্নান করলাম। তারপর স্নান থেকে আসলাম, তারপর ভাবলাম একটু শুয়ে পড়ি। তারপর বললাম উমা, শুয়ে তো যাওয়া যাবে না এখনই, আমার 2টা পোলা আছে, 2টারে আবার গিলাইতে হবে। তারপর দুইটারে গিলাইলাম, আমি খাইলাম। তারপর আবার আবার বিকালের ঘর ঝাড় দিতে লাগলাম, কোমরটা আবার বেঁকা হয়ে গেল রে বাপরে বাপ। তারপর দেখো মশারি টশারি টাঙাইছি, আর এত খাইছি লাউ দিয়ে, তারপর আর নড়তে চড়তে পারতেছি না, এখন একটু ঢাবাস হই। হ্যাঁ হ্যাঁ, অনেক নাটক করছি, টাটা।